আলহামদুলিল্লাহ শাবান মাসের প্রথম রোজা রেখেছি আজকে আমাদের থেকে মনে হচ্ছে যে রমজানের ফিলটা চলে এসেছে ছোট্ট রোজদার ব্যক্তির। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো বাজার থেকে কি কি ইফতারি নিয়ে আসলাম আজকে সেটা দেখেন, একটু আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। কারণ এখন যেহেতু রমজান না, তাই এখন বানাই নেই আমরা ঝটপট একদিনের জন্য। এগুলো আমরা বাজার থেকে আমাদের এগুলো আমরা মানুষ যেহেতু কম, তাই আমরা অল্প অল্প করে একটা একটা নিয়ে এসেছি। এটা ঘুরনিয়ে এনেছি আর মোটামুটি সবকিছু এনেছি। এগুলো মাখানোর পরে অনেকগুলো হয়ে যাবে। এই যে জিলাপি আছে, এই যে জিলাপি, জিলাপিটা এই পাশে দিয়ে দাও। শুধু জিলাপিটা বেশি আনা হয়েছে কারণ আমরা জিলাপি পাগল। এই যে আমি বাজার থেকে যে ইফতারিগুলো আনলাম সেগুলো এখন, এটা হচ্ছে ঘুমনি, এটাকে ঘুমনি বলে বুটের। এটাকে এখন এই পাশে একটু ঢেলে দিব। এই যে এটা হচ্ছে ঘুমনি, এটা এই পাশে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে ছোলা। এই যে ছোলা, আমরা যেহেতু মানুষ তিনজন, সেক্ষেত্রে আমরা এইভাবে অল্প অল্প করে। আর আদিবা ছোলা মাখা খায় না। তুমি কি আলাদা ছোলা দিয়ে মুড়ি দিয়ে খাবা? ও কিন্তু চাল্লা তারপরে এগুলো দিয়ে মাখালে ও খেতে চায় না, ও খায় না। ওর জন্য কটা ছোলা রেখে দাও, আমি ওকে মুড়ি দিয়ে দিচ্ছি। ওর জন্য কটা ছোলা রেখে আর এগুলো মাখানোর পরে অনেকগুলো হয়ে যাবে। এই যে আর এগুলো এখানে ভেঙে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ শাবান মাসের প্রথম রোজা রেখেছি আজকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রমজানকে কবুল করে নেয় এবং আমাদের জিন্দেগির গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। তো আজকে যেহেতু রোজা রেখেছি, তাই আজকে আমি কিছু জিনিস ইফতারে নিয়ে এসেছি বাজার থেকে, সেগুলো এখন একটু মিক্স করব কারণ আজানের সময় হয়ে আসছে। তো আমি এগুলা আস্তে আস্তে মিক্স করে নিয়ে আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। এগুলো সবাই পারেন, যারা রোজা রেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই সবার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ তাআলা সবাই জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয় এই শবে বরাত উপলক্ষে। শবে বরাতের উপলক্ষে দেখতে দেখতে এই বছরের শবে বরাতটাও আমাদের মাঝ থেকে চলে গেল। কালকে রাতে আমরা কতটুকু গুনাহ মাফ করতে পেরেছি আল্লাহ তাআলাই ভালো জানে, কে কতটুকু পেরেছি। সামনের বছর আবারও কি এদিন পাবো তাও জানি না। কত মানুষ ছিল গত বছর, এখন এই বছর নেই, অনেক মানুষ নেই। তা আমরাও সামনের বছর থাকবো কিনা তাও জানি না আল্লাহ। তারপরও আল্লাহর দরবারে ওই যে আজান দিয়ে দিয়েছে। আমি রোজার ক্লাস কামও করতে দেয় না, রোজা রাখতে দেয়। ইনশাআল্লাহ সামনে রমজান আসলে তখন রাখিও, ঠিক আছে? ওই রোজাতে আমি রোজা রাখবো। এই যে তার ইফতারি খাও। ও কিন্তু চাল্লা দিয়ে খায় না, আপনাদেরকে তো প্রথমেই বললাম। দমা খেয়ে এভাবে খাও। এগুলো খাবে কিনা তাও জানি না, এগুলো খায় না, এখন সাজায় নিচ্ছে আর কি। ডিম চপ, তারপর মুড়ি। এই যে আমার স্পেশাল সবগুলো রেডি করে ফেলেছি। আপনারা অনেকে হয়তো বা এইভাবে খান না মিক্স করে, আমরা মিক্স করে খাই। তো সবাই আলাদা আলাদা খায়, আমরা আমাদের মতো করে খাই। আমরা আলাদা খেলে আমাদের মনে হয় না যে ইফতারি করছি। আমরা এইভাবে মাখানো ছাড়া আমাদের ভালো লাগে না। আমরা কয়েকদিন ট্রাই করছি, এরকম খালি খেলে ভালো লাগে না। মনে হয় আজকে আমাদের থেকে মনে হচ্ছে যে রমজানের ফিলটা চলে এসেছে না, পুরা রমজান রমজান একটা ইয়ে চলে এসেছে। কারণ আজকে বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের রোজা রেখেছে, এই জন্য আজকে বাইরের মানে রমজানের একটা ফিল চলে এসেছে। কালকে থেকে আমার থেকে মানে রোজার একটা সুবাস চলে এসেছে চারদিকে। মসজিদে আমাদের সবাইকে আল্লাহর ডাক করে দেখ। ওকে, সেই দোয়াই করি। ঠিক আছে, চমৎকার। আজকে বিদায় নেই, আজকের মতো এখানে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।